Welcome back to our channel Let's Hang Out. আমি শুভদীপ, আমি অঙ্কিতা and today is a very special day because today is my birthday. আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। Yesterday. এখন বাজে হচ্ছে রাত্রির 12টা আর আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে অঙ্কিতার জন্মদিন। হ্যাপি বার্থডে অঙ্কিতাকে। আমরা এখন সবাই মিলে উইশ করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। তো অঙ্কিতার হ্যাপি বার্থডের জন্য আজকে আমরা একটা কেকের ব্যবস্থা করেছি রাত্রি 12টার সময়। যে কেকটা আনা হয়েছে লিটল প্লেজার থেকে। তো এই কেকটা আনা হয়েছে লিটল প্লেজার থেকে, যেটা বেসিক্যালি পদ্মপুকুরে আছে দোকানটা। তো এই দোকান থেকে আমরা এই কেকটা নিয়ে এসেছি। কি দেখতে রে, আরে বাস, এই কেকটা এনেছি। যে কেকটা কিছু একটা নাম লেখা আছে যেটা আমরা বুঝতে পারছি না। ইয়া, দেখো এইরকম দেখতে জিনিসটা। এটা হচ্ছে কেক। এবার এটা যেহেতু একটা ছোট্ট বাক্সের মধ্যে এসছে, সেহেতু ছুরি দিয়ে এটা কাটা যাবে না। সেই জন্য কাটার জন্য আমরা নিয়ে এসেছি এখানে একটা সুন্দর দেখতে চামচ। আর এর সঙ্গে আরেকটা জিনিস অঙ্কিতাকে দেবো, একটা ছোট কেক। আর এইটা হচ্ছে একটা বাকিটা কাটার তো আমি কালকে কাটছি কেক, কিন্তু রাত্রের জন্য এইগুলো ঠিক আছে। দেখতে অনেকটাই অন্যরকম আর আমার খুব ভালো লেগেছে। আগরবাতি নিয়ে আসি। তো এই আমরা নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের মোমবাতি। 2 1 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কাটার কিছু নেই, এটা জাস্ট কেক কাটবো কালকে। The next day. তো এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে অঙ্কিতার বার্থডে। ভিডিওটা বেসিক্যালি আগের ভিডিওরই কন্টিনিউশন। আগের ভিডিওটা শুট করা হয়েছে আগের দিন রাত্রিবেলা, আর এই ভিডিওটা শুট করা হচ্ছে পরের দিন সকালবেলা। জন্মদিনের দিন আমি সকাল সকাল চান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি মন্দিরে, এই জন্যই আরো চান টান করে নিয়েছি। মা শুরু করে দিয়েছে রান্না। দেখি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে। মেনুগুলো একটু বলো। 5 রকম ভাজা, মুগের ডাল, ইলিশ মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল। আরো অনেক রকম হচ্ছে। তো আমি সেগুলো যখন লাঞ্চ করতে বসবো তখন দেখিয়ে দেবো। এখন আমি তাড়াতাড়ি করে আগে যাই মন্দিরে পুজো দিতে। আর আমি ততক্ষণে চলে এসেছি নিচে, কারণ অঙ্কিতা বিকেলবেলায় যেখানে কেক কাটবে সেই জায়গাটা আমাকে ডেকোরেশন করতে হবে। লুকিয়ে করার মতো কিছু নেই। ও জানে যে আমি সাজাচ্ছি জিনিসটা, কিন্তু কিভাবে সাজাচ্ছি, কি হবে জিনিসটা, সেটা কিন্তু এখনও জানে না। কিন্তু দেখো, নিচে টুকটাক দরকার লাগলে তো আসতেই হবে। আর আমি পেছনে অলরেডি কিছুটা কাজ শুরু করে দিয়েছি। তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। এই দেখো, পেছনটা কিন্তু পুরো ওপর থেকে নিচ অবধি চিকচিকে কাগজের লাগিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দেওয়ালের মাঝখানে এবার আমরা বিভিন্ন রকমের লাইটিং দেবো, বেলুন দিয়ে সাজাবো। তো বেশি দেরি না করে বেলুনের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিই, কারণ মেন কাজ হচ্ছে বেলুনের কাজটা। তো বেশি কথা না বলে কাজ শুরু করে দিই, কারণ হাতে টাইম খুবই কম। নিচে শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলার সেলিব্রেশনের কিছু প্রিপারেশন। এখন অবধি কি আউটকাম আসবে ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক, বাট ডেফিনেটলি খুব ভালো কিছুই করছে। অ্যান্ড এখানেও বেলুন ফোলাচ্ছে। এই এতগুলো বেলুন সাজিয়ে ফেলেছে অলরেডি, তাই তো? বেচারি সকাল থেকে উঠে থেকে এই করে যাচ্ছে। অ্যান্ড দেখো, এই গ্রিন কালারের বেলুনগুলো কিন্তু আমার এই জামাটার সাথেও ম্যাচ করে গেছে। একটু লাইট কালার ওগুলো, বাট গ্রিন গ্রিন। শর্টসের জন্য একটা স্ট্যান্ড লাগিয়েছে, সেটাতে শর্টসের জন্য ভিডিও রেকর্ড হচ্ছে। আর এ ঘরে পাখা চলছে না, তো ভীষণ গরম লাগছে। একটা জলের বোতল নিয়ে বসেছি শুভদীপ, যে মাঝে মাঝে বেলুন ফোলাতে ফোলাতে ডিহাইড্রেটেড ফিল করলে তখনও জল খেয়ে নেবে। A few moments later. আর এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে আকাশ পুরো মেঘলা করে আর ঝড়ও উঠেছে, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে যাকে বলে। একটু আগেও কেউ রোদ্দুর ছিল, বাট এখন রোদ্দুর চলে গিয়ে মেঘলা ওয়েদার করলো। 20 minutes later. এখন আমি মন্দির থেকে চলে এসেছি, আর এসে দেখছি মায়ের কিন্তু অনেক রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। আচ্ছা, মাই ফেভারিট সর্ষে ইলিশ। এখানে আছে ইলিশ মাছ ভাজা, 5 রকম ভাজাভুজি সব। এটা আছে মুগের ডাল, সর্ষে পাবদা, ফিশ ফ্রাই ভাজার জন্য একদম রেডি। আর এখনো কয়েকটা জিনিস রান্না মা এখনো কমপ্লিট করছে, রেডি করছে আস্তে আস্তে। আর ততক্ষণ আমি এই যে এখানে চলে এসেছে ভজহরি মান্না থেকে কিছু আইটেম, সেগুলো একটু দেখে নেবো, মানে দেখাবো। আর
আর নিজেও দেখবো কি কি আছে। এইগুলো এসছে, এগুলোর মধ্যে কি কি আছে এবার আমি দেখাবো। এটা আছে সুইট পোলাও, দেখা যাক। ওয়াও, চিকেন। Wow. এগুলো আমার বাড়িতেই হতো, কিন্তু মা এত আইটেম করছে যে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আরও এগুলো করতে গেলে বাড়িতে আরও অনেক বেশি সময় চলে যেত, তো সেই জন্য এগুলো বাইরে থেকে আনানো হয়েছে। আর এখানে আছে অল্প একটু পায়েস। বেলুনগুলো একটা একটা করে কন্টিনিউয়াসলি ফেটেই যাচ্ছে। আমি যতক্ষণে কেক কাটিং করব তখন কটা বেলুন থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। পুরো টোটাল মেনুটা আমি এরপর লাঞ্চের সময় দেখাচ্ছি। নিচের কি পরিস্থিতি, মানে শুভদীপ যে কাজটা করছে ওটা কত দূর করলো। মা সিঁড়ির তলায় কি বেলুন ফেটে যাচ্ছে, বেলুনে ফুটো রয়েছে প্রচুর। আর আমরা কিন্তু কালকে নিজেরা গিয়ে প্রচুর বেলুন কিনে এনেছি। এইরকম এক প্যাকেট বেলুন কিনে এনেছি, এখানে 5টা আছে। এগুলো ট্রান্সপারেন্ট টাইপের, এইরকমগুলো 50 পিস করে এক একটা প্যাকেটে থাকে। এগুলো সবই এইরকমগুলো এনেছি, হ্যাপি বার্থডে লেখা। এতগুলো বেলুনের প্যাকেট কিনে আনা হয়েছে, যে এতগুলো ফোলানো হয়ে গেছে। যেহেতু গ্রিন কালারের বেলুন আমরা প্রচুর এনেছি, তো সেই জন্য গ্রিন কালারের সাথে ম্যাচ করে এরকম স্টার, এগুলো গ্রিন কালারেরই এনেছি। 4টে এরকম এনেছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু হলুদ ফয়েল পেপারটার উপরে টুনি লাইট পুরোপুরিভাবে লাগানো সব হয়ে গেছে। আর এখন কিন্তু যেহেতু দিনের আলো জানলা দিয়ে প্রচুর আসছে, সেহেতু কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা কিরকম হবে। একটা হ্যাঁ হলুদ ফয়েল পেপারের টুনি লাইট জ্বলছে, চকচক তো করছে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, কিন্তু আসলে আউটকামটা কেমন লাগবে সেটা কিন্তু দেখতে গেলে সন্ধ্যা অবধি ওয়েট করতে হবে। কারণ যতক্ষণ না বাইরের আলোটা কমছে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। বেলুনের একটা লেন্থ অবধি আমার ক্রিয়েট করা হয়ে গেছে, যেখানে নিচে আছে সবুজগুলো, মাঝখানে গোল্ডেন, আর ওপরে দিয়ে কিছু সাদা বেলুন। তো এগুলোকে এবার এখানে আমি করে দেখবো যে কতটা লেন্থ আসছে। আর একটা অর্ডার এলো, এটা এসছে ট্রিং কাছ থেকে। বোঝা যাচ্ছে কি এটা, কি বলতো? এটা হচ্ছে চিলি চিকেন। 1 hour later. এখন আমি আমার বার্থডে লাঞ্চ করতে বসেছি। এত আইটেম আছে যে আমি কোনটা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। টু মাচ। বলে দিচ্ছি কি কি আইটেম আছে। প্রথমে আছে সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, অ্যান্ড এটা ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের তেল আছে, মুগের ডাল আছে, চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে সর্ষে ইলিশ, পাবদা সর্ষে, পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি। ডেজার্টে রয়েছে প্রচুর ডেজার্ট, ম্যাঙ্গো দই, আম, পায়েস, কাজু বরফি, আর আছে ম্যাঙ্গো জিলাটো। সব খেয়ে হজম মতো করতে হবে, তাই জন্য সব থেকে লাস্টে আছে কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা চলো আশীর্বাদের সময় হয়ে গেছে। এটা হচ্ছে জন্মদিনের দক্ষিণা। দেখি আছে দেখাই। আর এবার হচ্ছে আশীর্বাদের প্রণামী দেওয়ার পালা। এইটা হচ্ছে আমার দক্ষিণা। অনেক দক্ষিণা পেয়েছি। একটা ডেজার্ট পেয়ে গেছি। এটা আমার সব থেকে ফেভারিট চকলেট। এই হচ্ছে আমার দক্ষিণার ঝুলি। এবার আমি খেতে বসছি। মা আজকে অনেক সকালবেলা থেকে রান্না করেছে, বাবাও প্রচুর খাটাখাটনি করেছে, শুভদীপও প্রচুর খাটাখাটনি করছে এখনো। তো সবাই মিলে আমার জন্মদিনটাকে স্পেশাল করে তোলার জন্য অনেক এফোর্ট দিচ্ছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সামনাসামনি তো বলছি আর ভিডিও থ্রু দিয়েও বলছি। This is my favorite. Later that same evening. এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর টাইমটা অনেকটাই হয়ে গেছে, 7টা সাড়ে 7টা প্রায় কাজ বাজে। এখন গিয়ে আমার যে আমি কাজটা করছিলাম সকাল থেকে, মানে বেলুন দিয়ে ডেকোরেশনের কাজ, সেই কাজটা গিয়ে এখন শেষ হয়েছে। আর সেটা কেমন লাগছে সেটা তোমাদেরকে এবার একবার দেখাবো। এই হচ্ছে সকাল থেকে আমি যেটা করছিলাম সেটার ফাইনাল লুক। আচ্ছা এইবার আলোটা জেলে তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ফাইনাল লুক। ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতে লাগছে। তো এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাদেরকে কেকটা আনতে হবে, কারণ কেকটা না আনলে অঙ্কিতা কাটবে কি। তো যাই আগে কেকটা নিয়ে আসি। তো আমরা এসেছি এই মিয়ামোরেটায়, এখানে আমাদের কেকের অর্ডার দেওয়া ছিল। তো
এই হচ্ছে আমাদের কেকটা, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা কেক। A little longer than a few minutes later. শুভদীপ মোটামুটি সকাল থেকে রাত্রির করিয়ে দিয়েছে এই ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য, বাট খুব ভালো সাজিয়েছে, খুব ভালো সাজিয়েছে। এই পুরো ডেকোরেশনটা নিজে হাতেই কমপ্লিট করেছে। তোমরা অবশ্যই জানাবে যেটা কেমন লাগছে। আমি এখন আর এইসব নিয়ে বেশি কথা না বলে 9টা বাজে, 8টার সময় আমরা গেছিলাম কেক কাটতে, তারপর ছবি টবি তুলতে, ইগোই করতে। তার বাইরে ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, এইসব করে এই বড় বড় কেকগুলো আনতে একটু টাইম লেগে গেছে। বাট এখন সেই জন্য আর সময় নষ্ট না করে আমি এগুলো কাটবো। হ্যাপি বার্থডে বনি। আর কেকটা কিন্তু চারপাশে দেখো, দেখতেই পাচ্ছ কিটক্যাট দিয়ে পুরো ঘেরা রয়েছে, আর ওপরে রয়েছে 5খানা ফেরারো রজার। বার্থডেতে অঙ্কিতার কাছে কটা ফেরারো রজার আছে এখন? 32 আর 5 37। তাহলে 37টা ফেরারো রজার আছে এখন অঙ্কিতার কাছে। প্রচুর বড় লোক, প্রচুর বড় কেকটা। এই কেকটার ফ্লেভার হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, বুঝতেই পারছো। এই কেকটা দিয়েছে আমার বাবা মা দুজনে মিলে, ওই জন্য দেখো এখানে লেখা আছে শুভ জন্মদিন বাবু। এটা হচ্ছে পিওর চকলেট ফ্লেভারের, আর এটা দিয়েছে শুভদীপ। হ্যাপি বার্থডে টু ইউ। এটা দুটো একসাথে জ্বালতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা। হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমি কেক কাটবো, চলো আবার সবাই মিলে একবার শুরু করি। 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বনি। হ্যাপি বার্থডে টু ইউ। 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 হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা টু ইউ। এরাও তোমরা একটু নিয়ে নাও। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দাও। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি, স্টে হেলদি এন্ড স্টে সেফ অলওয়েজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।